আজকে আমি চলে এসেছি মায়াপুরে। আমার পেছনে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় মন্দির, সেটা তৈরি হচ্ছে এখনও। আর এটা হচ্ছে সেই ভাইরাল জগন্নাথ ভেজ বিরিয়ানি। এটা আমার সেকেন্ড টাইম। তো এর আগে আমি একদিন এসেছিলাম, তো সেদিন ছিল সোমবার, সেটা ছিল বন্ধের দিন। আর আজকে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে সেটা আজকে তোমাদের সাথে তুলে ধরবো। আগের দিন অনেক কিছু ছিল না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো আজকে এই দোকান, যেটা শুনতে পেলাম, বন্ধ থাকবে 11 দিন। কেন থাকবে বন্ধ সেটাও আমি তোমাদের সাথে তুলে ধরবো। আর দোকানে কি কি অ্যাভেলেবেল আছে, আর দোকান খোলার পরে কি কি স্পেশালিটি আসবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দোকান, আর এখানে টেবিল রাখা আছে। তো বিরিয়ানি এখন রান্না হচ্ছে, আর এক হাঁড়ি বিরিয়ানি এখানে রাখা আছে অলরেডি, আর একটা অর্ডারের জন্য তৈরি হচ্ছে। তো আমরা আজকে বিরিয়ানির রান্না যদি পারি তুলে দেখাবো, আর অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই দোকানটা প্রায় 11 দিন বন্ধ থাকবে। তো কেন বন্ধ থাকবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এখন বিরিয়ানি প্রায় রেডি হয়ে এখানে নিয়ে আসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানি খেতে কেমন সেটাও তোমাদের সাথে টেস্ট করে একদম সামনাসামনি ওপেনিং দিয়ে দিব। তাহলে চলো আজকে আবার ট্রাই করব জগন্নাথ ভেজ বিরিয়ানি, যেখানে তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে লোকেশনটা কোথায়। তো প্রথমেই আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিই। আমার পাশে দেখা আছে যে হসপিটাল, মায়াপুর হসপিটাল। তোমরা যদি মায়াপুরের বড়লঘাট থেকে আসো তাহলে বলবে, যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি হসপিটাল যাব, মায়াপুর হসপিটাল যাব। তো হসপিটালেও তোমরা বললেই তোমাদেরকে এই লোকেশনে নিয়ে আসবে। আর এই পাশে দেখতে পাবে সাইনবোর্ডে লেখা আছে জগন্নাথ ভেজ বিরিয়ানি। তো তোমাদের সাথে প্রথমে আমি কনফিউশন দূর করে দিলাম, একদম প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো চলো আজকে এটা হচ্ছে সে কিচেন রুম, আর প্রভু বসে আছে। তো প্রভুর সাথে একটু কথা বলে নেব। তো প্রভু, বিরিয়ানি কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে সেই মায়াপুর ভাইরাল রানাবাবুর কিচেন, এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানি হচ্ছে এখন বিরিয়ানি হচ্ছে, এটা জন্মদিনে একটা যাবে। আচ্ছা আচ্ছা, কি কি দেওয়া হচ্ছে একটু বলে দিও। এটা একটু স্পেশাল, কারণ এটা গ্লুটিন চাপ, ময়দার যে চাপ আছে আচ্ছা, সেইটা দিয়ে তৈরি হচ্ছে। এটা যেহেতু কিচেনটা সবাই অ্যালাউ নেই, আমি ওই জন্যে কিচেনে আশা রাখবো দূর থেকে একটু। অবশ্যই দূরে আছে, ভোগ লাগবে তো। এটা তো এটা গ্লুটিন চাপ দিয়ে তৈরি হচ্ছে, ময়দা। এই চাপটা ময়দা কি এখানেই তৈরি হয়? হ্যাঁ, ওটা বাড়ি এখানে আমরা নিজেরাই তৈরি করি। ওইটা কি মানে এই জন্মদিনের জন্য এমনি কি পাওয়া যাবে না? হ্যাঁ, এমনি পাওয়া যায়, মানে সব সময় কি ওইটা পাওয়া যায়? মাঝে মধ্যেই করা হয়। ওটা খুব কষ্ট তো, ঝামেলা। ওইটার মধ্যে কি কি থাকে? এটা ময়দা, শুধু ময়দা? প্লেন ময়দা। এই যে যে দেখছো ওটা, হ্যাঁ, এটা ময়দা। আচ্ছা। এটার দাম কত বিরিয়ানির? একই দাম। একই দাম? মানে এটা কি সুস্বাদু একটু বেশি? অবশ্যই বেশি। এইটা যদি দেওয়া হয় তাহলে কি পনির দাও না? হ্যাঁ, পনির দেওয়া হয়, সয়াবিনটা হয় না। শুধু অর্ডারই বলে সব কিছু চলছে। আচ্ছা। আর যেহেতু ওটার খরচা বেশি, পনিরটা তখন কম দেওয়া হয়, তো অনেকটা ঝামেলা, খরচাও বেশি। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটি নতুন হাঁড়ি চলে আসলো। তো এই হচ্ছে সেই নতুন হাঁড়ি। তো এটা এখানে চলে আসলো, আর এটা হচ্ছে পুরোনো হাঁড়ি। এটা প্রায় শেষের দিকে নাকি আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, এটা কি নতুন হাঁড়ি? এটা নতুন আসলো। হ্যাঁ, না, এটা 3 নম্বর হাঁড়ি। এটা 3 নম্বর হাঁড়ি। তার মানে সকালে একটা হয়েছে, একটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দুপুরে বেজে বিকেলে দিয়ে। আর এটা হচ্ছে সেকেন্ড হাঁড়ি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা সেকেন্ড হাঁড়িতে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। এটা এই বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে দুটো আলাদা একটা ডিফারেন্ট আছে, তাই তো বলবো? দুটোতে একটু ডিফারেন্ট আছে, একটু আছে। হ্যাঁ, সেটা কি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কিন্তু জয়নি দাই প্রভু। হরে কৃষ্ণ, জয়নি দাই। কেমন আছো? কেমন আছো? আমি তো সবসময় খুব ভালো, সবসময় আনন্দে আছি। অবশ্যই আনন্দ থাকা দরকার। আছি। আজকে কিন্তু এই অবস্থায় আছি, কেউ কিছু ভাববেন না, কারণ আজকে ধুতি পরে আসেনি। কারণ আজকে টোটাল দোকানের কাজকর্ম চলছে এবং প্যাকেজিংয়ের কাজ চলছে। কেন? যেহেতু 11 দিন থাকবো না, বদ্ধ দোকান, ইঁদুরের উৎপাত হতে পারে, হ্যাঁ, কোনো রকম সমস্যা। বড় বড় কন্টেনারের সমস্ত জিনিসপত্র ভরে সিল করা হচ্ছে, এখনও ভিতরে কাজ চলছে। আমরা এদিকে সমস্ত যা কিছু শোকেসটার মধ্যে ভরে দিয়েছি। এখনও মোটামুটি কিছুটা কাজ এগিয়ে গেছে। আর শুধু এই হাঁড়িটা বিক্রি করলে আর এই ফ্রাইড রাইসটা বাকি আছে, এই দুটো করলে হয়ে যাবে। দোকানটা কেন বন্ধ থাকবে? দোকানটা বন্ধ থাকবে একটাই কারণ,
যার জন্য আজকে মায়াপুর ধামে আসার সৌভাগ্য হয়েছে, সেই পরমেশ্বর ভগবান জগন্নাথ, সেই জগন্নাথ ভগবান, আমি তো আর গল্প করতে পারবো না, কাঁঠাল চুরির গল্প। তো আজকে তোমার এই দোকানটা বন্ধ হয়ে যাবে 11 দিনের জন্য। হ্যাঁ। আজকে কি কি করেছো? আজকে অনলি ফর বিরিয়ানি আছে, আর আজকে শুধু কি আছে? বিরিয়ানি আর সোয়া চাপ করেছিলাম। এটা তাহলে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, আজকে এটা- কি কি দিয়েছো বিরিয়ানিতে? আজকে এর আগের বিরিয়ানিটা ছিল পনির সয়াবিন আলু, এটাও পনির সয়াবিন আলু, আর এটা আছে পনির আর গ্লুটিন, আর এটাতে আছে মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, এটার মধ্যে কি কি দেওয়া আছে? এটার মধ্যেই তো আমাদের কিন্তু ওই যেমন অল্প একটু গাজর ক্যাপসিকাম ছড়ানো সেরকম না, পুরোটাই দেখছো সব কিছুই বেশি বেশি করে। আচ্ছা, আমাদের সব কিছু, হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস আছে, আর ওর সঙ্গে ওই যে আলুর দম আছে। মিক্সড ফ্রাইড রাইস ওটা সোয়া চাপ, এটা কত বলো? ওটা 70 টাকা পিস। আচ্ছা, ওটা 100 টাকা। আর এই হচ্ছে আলুর দম। এটা কিন্তু যেমন তেমন ভাবে যে ফ্রি বলে যেমন তেমন ভাবে করা না, এটা ফ্রি হলেও খুব ফ্রি বলতে কিরকম? মানে আলুর দম হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে ফ্রি আছে। আচ্ছা, ফ্রি, টোটালি ফ্রি। হ্যাঁ তো শুনতে আলুর দমের সাথে ফ্রি? হ্যাঁ, আলুর দম না, ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম ফ্রি। আচ্ছা। যেমন সফেদের সঙ্গে বালতি ফ্রি তেমনই। আচ্ছা, বলছি কি এই যে কন্টেনার দিলে এটার দাম কত? হ্যাঁ, এই কন্টেনারে দিলে এটার দাম কত? এটা 100 টাকা। কিন্তু আর নেই। এটা 100 টাকা। সোয়া চাপ শেষ, সোয়া চাপ শেষ, সোয়া চাপ শেষ। সোয়া চাপ শেষ। 40 পিস মতো করেছিলাম, দুপুরবেলা বিক্রি হয়ে গেছিল সবই। আচ্ছা, আপনার একটা হয়ে গেছে। আচ্ছা, মাত্র কোনে ওটা প্লাস্টিক দাও তো। কি যাচ্ছে? এটা হাফ প্লেট বিরিয়ানি। এটা হাফ প্লেট বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানিতে আলুর সাইজটা দেখাও তো। ও, একটা প্রশ্ন করি। হ্যাঁ, অনেকেই বলছে ভিডিও দেখে বা অনেকে এসে খেয়েছে, তারা বলছে কোয়ান্টিটিটা একটু কম, কোয়ান্টিটিটা অনেকটাই কম। 100 টাকা যে খাবে সে বুঝতে পারবে কোয়ান্টিটি কম কিনা। একটা হাফ আর দেখতে পাচ্ছ তোমরা আলু, সয়াবিন, আর এটা হচ্ছে পনির। এটা 50 টাকা হাফ প্লেট। আমাদেরকে 3টে দেবে। এটা কাট দেবে আর তোমাদের তাহলে দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের 3টে দিয়ে দাও। এটা দিয়ে দাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর দোকান প্রায় এখন শেষ, সব বিক্রি শেষ। আর দোকান আজকে বন্ধ হয়ে যাবে 11 দিনের জন্য। এই পাশের দোকানদার অর্ডার দিল, ওদের মালটা দিলাম। ওটা হচ্ছে তোমার 10টা। তো এই হচ্ছে এই ভাইরাল রানাদার বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। দেখতে পাচ্ছ আলু, দেখতে পাচ্ছ বিরিয়ানিতে আছে আলু, 2 পিস আলু, এখানে 1 পিস থাকে। আর এই হচ্ছে সয়াবিন, অনেকগুলো সয়াবিন আছে। আর এখানে পাবে পনির, 2 পিস পনির পাবে তোমরা। এখানে 2 পিস পনির, আলু পাবে আর সয়াবিন পাবে। এই হচ্ছে টোটাল একটা কম্বো। এটা 50 টাকা দাম। আর এটা যদি আনলিমিটেড নাও সেটা বুধবার, আর এটা যদি আনলিমিটেড নাও তাহলে শুধুমাত্র বুধবারে 100 টাকা আনলিমিটেড। আর এমনিতে ফুল প্লেট 100 টাকা। তো আমি একটু খেয়ে দেখি। মাঝে মধ্যে দিই, আজকেও দিলাম। এই হচ্ছে বিরিয়ানির রাইস, ছোটো রাইস। এর আগেও আমি খেয়েছিলাম, বিরিয়ানির টেস্ট অসাধারণ। আর আজকে একটু খেয়ে দেখি। বিরিয়ানির টেস্ট নিয়ে কোনো কথা বলতে হবে না। যারা আগেও এখানে যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদেরকে আবারও বলছি, বিরিয়ানির টেস্ট অসাধারণ। আমি যারা ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য দারুণ হবে। তো বিরিয়ানি নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই। এবার আলুটা তোমাকে দেখাই, তোমার আলুটা দেখাই। এই হচ্ছে আলুর কতটা সব একদম তুলতুলে মাখনের মতো গলে যাচ্ছে। হচ্ছে আলুটা খেয়ে নিই। হচ্ছে আলুটা খেয়ে নিই। তো বন্ধুরা, একটা কথা বলি, এই বিরিয়ানি নিয়ে কোনো অবজেকশনই নেই। বিরিয়ানির টেস্ট অসাধারণ, ভেজ বিরিয়ানি আমার কাছে ভালো লাগছে। তো তোমরা একবার ট্রাই করতে পারো এইখানে এসে। এটা মায়াপুরে জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকান। তো আমি বিরিয়ানিটা শেষ, এই যে বিরিয়ানিটা আছে সেটা এখন আমি পুরোটা শেষ করব। শেষ করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারটা দারুণ ছিল। তোমরা এখানে আসবে, খাবার খাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা
আর দোকানটা 11 দিন বন্ধ থাকবে, 17 তারিখে আবার ওপেন হবে। তো এটা ছিল অ্যানাউন্সমেন্ট। আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।